এটা ছিল রবিবারের ব্লগ। রোজকার ব্যস্ত জীবনে রবিবার মানেই নিজের মর্জিতে সময়কে নিয়ন্ত্রণ করা। অন্য দিনগুলোতে তো আমরাই সময়ের কাছে পদানত। যাই হোক, ছুটির দিন মানে কিন্তু জমে থাকা কাজগুলো যথাসাধ্য গুছিয়ে ফেলা। আর সেই মতোই গত রবিবার থেকেই প্ল্যান করেছিলাম যে আজ ব্যালকনির গাছগুলো ভালো মতো পরিচর্যা করব। সেই কাজের উৎসাহ আরও বহুগুণ বেড়ে গেল যখন জানতে পারলাম বাড়ি থেকে বাবা, বড়দি আর মাম্মা আমার জন্য জলপদ্মের গাছ আনছে। তোমরা হয়তো অনেকেই জানো আমি কর্মসূত্রে কোচবিহারে থাকি, আর এখানে আমি রেন্টেড হাউসেই থাকি। আমি আমার এই রেন্টেড অ্যাপার্টমেন্টের ব্যালকনিতেও আমি বেশ কিছু গাছ লাগিয়েছি। আসলে ছোট্টবেলা থেকেই আমাদের বাড়িতে গাছ লাগানোর, বাগান করার একটা রেওয়াজ ছিল। আর গাছের প্রতি ভালোবাসাটা কিন্তু 3 বোনের মধ্যেই এসেছে। আমরা 3 জনেই বাড়িতে কিন্তু প্রচুর গাছ লাগাই। টাইলসের কাজ চলছে, যে জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি জানি না ভিডিওতে সেগুলো আসছে কিনা। যাই হোক, এখানে ভিডিওতে তোমরা যে বাক্সটা দেখতে পেলে, এটা কিন্তু আমার কোনো অনলাইন বা অফলাইন পারচেস করা জিনিস নয়। আমার যা পদ্মের গাছ পাঠিয়েছে এটাতে করে। দেখো কত যত্ন করে গাছটা পাঠিয়েছে। এই উপহারগুলোই না আমার কাছে অনেক অনেক দামি। অর্থ দিয়ে কোনোদিন ভালোবাসা, আদর, যত্ন এগুলো কেনা যায় না। থ্যাংক ইউ ছোট বৌদি, এত সুন্দর একটা গিফট আমাকে পাঠানোর জন্য। আমার ব্যালকনির পদ্মের পুকুরে অনেক ছোট ছোট মাছ রয়েছে। আমি প্রথমেই জলটাকে চেঞ্জ করে নিলাম, তারপর ভালো করে টাবটা পরিষ্কার করে পদ্মের গাছগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এবার আমি পুরো ব্যালকনির গাছগুলোও পরিষ্কার করে নিচ্ছি। গরমকালে ব্যালকনির গাছে প্রচণ্ড পিঁপড়ের উৎপাত শুরু হয়ে যায়। আমি সেই পিঁপড়ের মাটিগুলোও ভালো করে তুলে দিলাম। তারপরে আমি গাছগুলোকে আবার জায়গা মতো সেট করে দেব। আমার এক বন্ধু আমার ব্লগ নিয়মিত দেখে। ও আমাকে প্রশ্ন করেছে আমার গাছের পাতাগুলো এত প্রাণবন্ত কিভাবে থাকে। আসলে আমি না আমার গাছের পাতাগুলোকে প্রায়ই ভিজে ন্যাকড়া দিয়ে এইভাবে মুছে নিই। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমার বাড়ির ছাদে একসঙ্গে এত ফুল রোজ কিভাবে ফোটে। আর সত্যিই কি রোজ রোজ এত ফুল ফোটে? হ্যাঁ গো, আমার বাড়িতে রোজ রোজ এত ফুল একসঙ্গে ফোটে। আসলে আমার বাড়ির যিনি ল্যান্ডলর্ড আছেন, ওনার ওয়াইফ মানে কাকিমা নিজে তো গাছের যত্ন করেনি, সেই সঙ্গে আরও 2 জন লোক রয়েছেন যারা নিয়মিত গাছে সার দেয়া, গাছ পরিষ্কার করা, কীটনাশক স্প্রে করা এই সমস্ত কাজগুলি করেন। আর তার ফলে আমাদের বাড়ির গাছেরাও ফুলে ফলে আমাদের ভরিয়ে রাখে। আসলে আমাদের সম্পর্কগুলোও না ঠিক এরকমই। নিয়মিত যত্নে, নিয়মিত ভালোবাসায় প্রতিটা সম্পর্কই খুব মধুর থাকে। এবার আমার ব্যালকনিটা পুরোটা তোমরা দেখে নাও। পরবর্তী একটি ভিডিওতে আমি আমার ব্যালকনি মেকওভারটা দেখাবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব খুব ভালো থেকো তোমরা সবাই। নতুন একটা ব্লগে আবার দেখা হবে।